হবে তখন জান্নাতে নারীদের সর্বদা কি শুধু ফাতিমা বিনতে মুহাম্মদ নাকি আরো আছে? সুপ্রিয় দর্শক, আজ আমরা সবগুলো প্রশ্নের উত্তর জানব। চলুন তবে শুরু করা যাক। জান্নাত আমাদের সবার চাওয়া, আমরা সবাই চাই তাকে নিজের করে নিতে। তবে জান্নাতে কে প্রথমে প্রবেশ করবে তাকে জানে আমাদের সেরেব্রাম? জান্নাতে প্রথম প্রবেশ করা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতে প্রথম প্রবেশ করবে আমাদের উম্মতের মাঝে একজন। প্রথমে জান্নাতে যাবে আমার উম্মতরা। আমরা সবার শেষে কিতাব পেয়েও সবার আগে জান্নাতে যাওয়ার সুসংবাদ পাব। সুবহানাল্লাহ! আল্লাহ আমাদের উপহার হিসেবে এই সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সবার প্রথমে জান্নাতের দরজায় কড়া নাড়ব। তখন জান্নাতের দরজায় দাঁড়িয়ে থাকা কেয়ারটেকারটি বলে উঠবে, তুমি কে? আমি বলবো, আমি মুহাম্মদ। তখন ওই লোকটি বলবে, হ্যাঁ, আপনার কথা আমাকে বলা হয়েছে। আমার উপর নির্দেশ আছে যে যেন আপনি ছাড়া আর কাউকে আগে প্রবেশ করতে না দেয়া হয়। এই ঘটনা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠবেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সাথে থাকতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আবু বকর, আমি তোমাকে একটা সুসংবাদ দিতে চাই। জান্নাতে আমার উম্মতের মধ্যে তুমি সবার আগে জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রথম প্রবেশ করবে ইসলামের প্রথম খলিফা আবু বকর। জান্নাতে নারীদের সর্দার কি শুধু ফাতিমা বিনতে মুহাম্মদ? এই প্রশ্নের উত্তর না। জান্নাতে নারীদের সর্দার হবে 4 জন মহিলা, যারা আল্লাহর কাছে অনেক প্রিয়। একবার মহানবী 4টা দাগ টেনে সাহাবীদের জিজ্ঞেস করলেন, এই 4টি দাগ সম্পর্কে তোমাদের কি ধারণা? তখন সবাই বলে উঠল, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 4টি দাগ 4 জন মহিলা যারা জান্নাতে নারীদের সর্দার হবে। একজন মারিয়াম বিনতে ইমরান, ফাতিমা, খাদিজা আর ফেরাউনের স্ত্রী আসিয়া। ফেরাউনের স্ত্রী সম্পর্কে আমরা জানি, সে সব সময় আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আপনি আমাকে এই ফেরাউনের হাত থেকে বাঁচান। আমার জন্য জান্নাতে আপনার কাছাকাছি একটা ঘর নির্মাণ করুন। মারিয়াম বিনতে ইমরান নিয়ে বলার অপেক্ষায় রাখে না। তাকে আল্লাহ সম্মানিত করেছেন, তা তিনি সূরা আল ইমরানে তুলে ধরেছেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জিব্রাইল দিয়ে খবর পাঠালেন যে তার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করা হয়েছে, যেথায় থাকবে না কোনো কোলাহল, দুঃখ, থাকবে শুধু শান্তি আর আনন্দ। জান্নাতে প্রথম প্রবেশ কি দরিদ্ররা করবে? এই প্রশ্নটির উত্তর হবে হ্যাঁ। দরিদ্র আর মুজাহিদরা জান্নাতে সবার আগে প্রবেশ করবে। তারা ধনী লোকদের থেকে 40 বছর আগে জান্নাত